ইনসেপ্টার পক্ষে ট্যাক্স ফাঁকি দেওয়া যত সোজা, স্কোয়ারের পক্ষে ট্যাক্স ফাঁকি দেওয়া তত সোজা না। শেয়ার বাজারকে বড় মানে সোর্স অফ ইকুইটি আনার জন্য অনেকগুলো মানে গভর্নেন্স ইমপ্রুভ করতে হবে, দুর্নীতি কমাতে হবে। যেমন কি ট্যাক্স ফাঁকি, এখন ধরুন বাংলাদেশ এই যে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বা ইউনিলিভার বা মানে বড় বড় যে ভিজিবল যে কোম্পানিগুলো আছে, মেরিকো, স্কোয়ার, এরা ট্যাক্স ফাঁকি দিবে কীভাবে? এদের সেলসের একটা অ্যাকাউন্টিং হয়, তাই না? সেলস বলতে হয়, সেলস যদি বলে দেন তাহলে ভিএটি দিতে হবে টার্নওভারের উপর, এরপর প্রফিট। এখন শেয়ার বাজার আপনি একটা ইনসেন্টিভ আছে টু শো পিপল দ্যাট ইউ আর ডুইং বেটার। খেয়াল করুন, বিকজ ইউ হ্যাভ ইনভেস্টার্স, অলবিট 2% 3% প্রাইভেট ইনভেস্টরদের কাছে অল্প। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আবার ট্যাক্সের পারপাসে আপনাকে ইউ হ্যাভ ইনসেন্টিভস টু মেক ইউর সেলফ লুক ওয়ার্স, যে দেখুন আমার কোনো পকেটে টাকা পয়সা নেই, আমি কোনো প্রফিট করতে পারি নাই। এই ডুয়াল ইনসেন্টিভ ট্যাক্স আপনাকে এনবিআর বলছে যে তোমার যত ভালো করবা তত বেশি ট্যাক্স আমি নেব। সো আপনার ওখানে ভালো করছি এটা বলার আপনার কোনো রিজন নেই, কোনো ইনসেন্টিভ নেই। আবার ইনভেস্টিং কমিউনিটি, ইনভেস্টার্স অ্যান্ড ইউর লেন্ডার্স, তারা বলছে তুমি যত ভালো করবা তত ভালো, কেমন আমাদেরকে বেশি ডিভিডেন্ড দিতে পারবা, স্টক ক্যাপিটাল গেইন হবে। এই ডুয়াল ইনসেন্টিভে তারা মোটামুটি মাঝখানে একটা ইকুইলিব্রিয়ামে তারা দাঁড়াতে বাধ্য হয়, বুঝতে পেরেছেন? তারা এবং তখন তারা সেলস লুকাতে পারে না, প্রফিট লুকাতে পারে না, কারণ প্রফিট লুকায় না বা তার সঠিকটা দেওয়ার চেষ্টা করে, অথবা দিলেও সেটা একটা ভারসাম্যপূর্ণ জায়গায় এসে থাকে। প্রফিটটা যদি আপনি লুকান তাহলে তো আপনার মার্কেট আপনাকে পানিশ করবে। সো আপনি প্রফিট লুকাতে চান না বা পারেন না। কিন্তু আমি যদি একটা আনলিস্টেড কোম্পানি হই, ধরুন আমাদের দুটা মানে ফার্মার দুটা কোম্পানির কথাই বলি, দুটাই ভালো, স্কোয়ার এবং ইনসেপ্টার। এখন স্কোয়ারের প্রফিট লুকানোর কোনো ইনসেন্টিভ নেই। প্রফিট লুকালে মার্কেট তাকে বলবে তুমি তো খারাপ করছো, ডিভিডেন্ড না দিলে তাকে জেড ক্যাটাগরিতে ফেলে দেবেন। আর ইনসেপ্টার তো ভালো আছি বলার কোনো দরকার নেই। ইনসেপ্টার বিনিয়োগকারী তো ইনসেপ্টার মালিকরা, তাই না? দু একজন হয়তো বিদেশি বিনিয়োগকারী আছে। তাহলে ইনসেপ্টার পক্ষে ট্যাক্স ফাঁকি দেওয়া যত সোজা, স্কোয়ারের পক্ষে ট্যাক্স ফাঁকি দেওয়া তত সোজা না। ইনসেপ্টার পক্ষে একটা লোন ডিফল্ট করা, বা মালা ফার্মাসিউটিক্যালস বা ওরিয়ন ইনফিউশন, মানে সরি ওরিয়ন তো লিস্টেড, মানে আমি আনলিস্টেড সেক্টরে, বিশাল সেক্টর আমাদের, আপনি মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, এরা সবাই আনলিস্টেড, কিন্তু সাম অফ আওয়ার লার্জেস্ট গ্রুপস। তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আনলিস্টেড যে হিউজ সেক্টর আছে, এখানে লক্ষ লক্ষ কোম্পানি, আমাদের রেজিস্টার্ড জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, সেখানে রেজিস্টার্ড কোম্পানির সংখ্যা 3,12,000-এর মতো। তো আমি ধরলাম এর মধ্যে 2-2.5 লক্ষই হয়তো স্মল, মানে তেমন একটা ফাংশনিং না। কিন্তু আরও যে 50,000 যারা অ্যাকাউন্টিং স্টেটমেন্টস, যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস জমা দেয় থ্রু আইসিএবির একটা মানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ভেরিফিকেশন ইঞ্জিন আছে, সেখানে আবার 56,000, 2024-এ দেখা যাচ্ছে 56,000 কোম্পানি তারা অ্যাকাউন্টিং মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট জমা দিয়েছে। এই 56,000-এর মধ্যে যদি আপনি 10%ও নেন, 5600 মানে 5,600। এই যে ভালো কোম্পানির মধ্যে আমাদের লিস্টেড কথা মাত্র 357। এখন 357, আমি এক্সাক্ট নাম্বারটা আমার মনে নেই, ওর বোধহয় 397 বা 57, দুটোর মধ্যে একটা। তাহলে আর যে বাকি 5,000 ভালো কোম্পানি, তারা তো আনলিস্টেড। আব্দুল মোমেন লিমিটেড কোথায়? আনলিস্টেড, তাই না? ওই যে বড় বড় কটা গ্রুপ, ইভেন ইনসেপ্ট আমাদের সেকেন্ড লার্জেস্ট ফার্মাসিউটিক্যাল, আনলিস্টেড। তাহলে সেটা হওয়ার কোনো দরকার নেই। আপনার এখানে 400-500 কোটি টাকার জন্য আসছে, একটা ফোন কল করলে সে শুধু মানে ওয়ার্কিং ক্যাপিটাল লোনে নিতে পারে কয়েক হাজার কোটি।